আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। আইপিএলে তার আছে সর্বোচ্চ ৬২ অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। রান আছে ৬,৫০০-এর বেশি। তবে এত কিছু আইপিএলে দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি ডেভিড ওয়ার্নারের। আইপিএল নিলামে দুবার নাম ওঠার পরও কোনো দল ওয়ার্নারকে নিয়ে আগ্রহ দেখায়নি। ওয়ার্নারের মতো আরো বেশ কয়েকজন তারকা আইপিএলে এবার দল পাননি, যদিও তারা কেউই ওয়ার্নারের মতো আইপিএল কিংবদন্তি নন। দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওয়ার্নারের পরেই আসবে কেন উইলিয়ামসনের নাম। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে 10টি মৌসুম খেলেছেন সাবেক এই কিউই অধিনায়ক। 1850-তে করেছেন 2128 রান। তবে এবারও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এর পেছনে উইলিয়ামসনের স্ট্রাইক রেট বড় প্রভাব ফেলতে পারে। আইপিএল সব মিলিয়ে 125 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন উইলিয়ামসন। আইপিএল এর বর্তমান বাস্তবতার সঙ্গে যা যায় না। এছাড়া দল পাননি অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথও। আইপিএল এর 9 মৌসুম খেলা এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 130-এর নিচে। তবে ইংল্যান্ড ব্যাটার জনি বেয়ারস্টোর দল না পাওয়া অবশ্য কিছুটা অবাক করার মতোই ঘটনা। আইপিএল এ 5 মৌসুমে 50টি ম্যাচ খেলা এই ক্রিকেটার গত মৌসুমেও ব্যাটিং করেছেন 152 স্ট্রাইক রেটে। গত 2 মৌসুমে তার বাজে পারফরমেন্সের কারণে হয়তো দলগুলোর আস্থা হারিয়েছেন বেয়ারস্টো। ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার জেমস অ্যান্ডারসনও এবার নিলামে নাম দেন। 42 বছর বয়সী এই পেসারের প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের দল না পাওয়াও বড় ঘটনা। গত মৌসুমে 9 ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে 14টি উইকেট নেওয়া এই পেসার এর আগে নিলামে প্রতিবারই দল পেয়েছেন। এমনকি নিলামে দল পাননি ভারতীয় পেসার শার্দুল ঠাকুরও। 2 কোটি ভিত্তি মূল্যের এই অলরাউন্ডারের দল পাওয়াটাই ছিল প্রত্যাশিত। আইপিএল এ 94 উইকেট নেওয়া এই পেসারের দাম কত উঠবে সেটি নিয়েই আলোচনা হচ্ছিল। তবে নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র। এছাড়াও দল পাননি ড্যারিল মিচেল, রাইলি রুশো ও সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররাও।